বেশিরভাগ মানুষের টাক পড়ার সমস্যাটা বেড়ে চলেছে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, পরস্পর দুপক্ষেরই এই টাক পড়ার সমস্যাটা প্রচুর হচ্ছে। আর এর মূল কারণ হচ্ছে আপনার হেয়ার ফল। কারণ চুল তো পড়ে যায়, কিন্তু সেই জায়গায় নতুন হেয়ার রিগ্রোথ আর হয় না। তার ফলে কি হয়, মানুষ এখন টাক হয়ে যাচ্ছে। তো এই যে টাক পড়ার যে কারণটা, শুধু একটা কারণ হয় না, অনেক কিছু কারণ থাকে মানুষের। মানে কি বলবো, তার হেলথ কন্ডিশনের উপর ব্যাপার থাকে, তার এনভায়রনমেন্ট, তার জল খাবার চলাফেরা, অনেক কিছু ম্যাটার করে। তো যদি এবারে এই চুল পড়াটা 3 ভাগে হয়, আমি এই চুল পড়াটা যে মানুষের সবাই যে চুল পড়ে, আমি এটাকে 3 ভাগে ভাগ করে দেবো। প্রথম যেটা পড়ে, চুল পড়াটা স্বাভাবিক, মানে চুল পড়বেই পড়বে। কারণ যেমন আমাদের স্কিনে যেমন নিউ সেলস জন্মায়, পুরোনো সেলসগুলোকে শেড করার পরে, যখন পুরোনো সেলসগুলো যখন শেড হয়, তারপরে একটা নতুন স্কিন আসে। সেমনি যখন আমাদের চুলটা যখন অনেক পুরনো হয়ে যায়, ধরুন 3-4 মাস পুরনো হয়ে গেছে, তারপরে সেই চুলটা পড়ে সেখান থেকে একটা নতুন চুল আপনার জন্ম নেয়। তো এটা হচ্ছে নর্মাল, চুল পড়বে, কিন্তু সেটা একটা পরিমাণে থাকে। এটা দেখলেই আপনারা বুঝে ফেলবেন যে এই চুল পড়াটা আমার নর্মাল কি অ্যাবনর্মাল। তারপরে যদি চুলটা যদি মিডিয়াম মতন পড়ে, মিডিয়াম লেভেলে পড়ে, তাহলে সেটাকে ভাববেন যে আপনার হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফলের জন্য কি করতে হবে, কিছু কিছু জিনিস আপনাকে মেনে বেছে চলতে হবে। তো এই যে হেয়ার ফলটা হয়, দুটো হয়, একটা হয় অতিরিক্ত হয় আর একটা হয় মিডিয়াম। তো এই যে অতিরিক্ত যে হেয়ার ফলটা হবে, এই হেয়ার ফলটা কোনো কিছুতে কিছু করা যাবে না। এরা মানে আপনারা কি করবেন, যাদের অতিরিক্ত সিভিয়ার হেয়ার ফল হয়, আপনারা ডার্মাটোলজিস্ট কিংবা ট্রিকোলজিস্টের কনসাল্ট করবেন। এদের কাছে গিয়ে আপনারা কনসাল্ট করবেন, কারণ এরা এক্সপার্ট রয়েছে। এরা আপনাকে বলবে যে আপনি কিভাবে চলবেন, কি মানে আপনার জন্য পার্টিকুলার কোন প্রোডাক্টটা রয়েছে, আপনাকে ইন্ডিভিজুয়ালি ওরা গাইড করবে। কারণ সবসময় মানুষ টু মানুষ, হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে, সবার জন্য সব জিনিস থাকে না। কারণ সবার মেটাবলিজম আলাদা থাকে, সবার বডি পিএইচ আলাদা থাকে, সবার স্কিন সেন্সিটিভিটি আলাদা থাকে, প্রতিটা মানুষ আলাদা। ভাবুন না, আপনার নিজের হাতের 5টা আঙুল কি সমান আছে? সমান নেই। কেউ সরু, কেউ মোটা, কেউ উঁচু, কেউ লম্বা, কেউ খাটো, এইভাবে রয়েছে। ঠিক সেমনি যখন আপনার নিজের হাতের 5টা আঙুল যদি সমান না হতে পারে, তাহলে আমরা যে 5টা মানুষ রয়েছি, আমরা কি করে সমান হব? আমরা প্রতিটা মানুষ আলাদা। তাই আপনার যদি সিভিয়ার হেয়ার ফল হয়ে থাকে, তাহলে আপনারা ডার্মাটোলজিস্ট কিংবা ট্রিকোনোলজিস্টের কাছে যাবেন। এরা আপনাকে ভালোভাবে গাইড করবে। এরা আপনার যে হেয়ার রুটের কেন হেয়ার ফল হচ্ছে তার কজটা জানবে, তার কারণটা জানবে, তারপরে সেইভাবে তারা ডায়াগনোস করে তারা ট্রিটমেন্ট করবে। তারা ওরাই আপনাকে বলে দেবে যে কোন প্রোডাক্ট আপনার জন্য ভালো। কিন্তু যদি আপনার মডারেট হেয়ার ফল হয়, তাহলে বাড়িতে কিছু ট্রিটমেন্ট করলেই সেরে যাবে। কারণ আমাদের যে হেয়ার ফল হয়, শুধু আমাদের মানে কি বলবো আমি, যে টাক হয়ে যাচ্ছে, মানে হেয়ার ফল হচ্ছে বলে যে টাক হচ্ছে এটা নয়। হেয়ার ফল কেন হচ্ছে এটা জানতে হবে। তো হেয়ার ফল হয় অনেক কিছু কারণে হয়, যেমন প্রপার নিজের যত্ন না নিলে হয়। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে চুলটা কিভাবে আঁচড়াতে হয়। প্রপার চুল আঁচড়ালে চুলটা কম পড়ে, আর ভুলভাল চুল আঁচড়ালে চুল বেশি পড়ে, এইভাবে থাকে। তারপরে আমার খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, নিজেদের লাইফস্টাইলগুলো ঠিকভাবে থাকে না, বা আমরা প্রপার সেইভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি না। তো এই সব ফলে কি হয়, আমাদের হেয়ার ফলগুলো হয়। তো আপনার যদি মডারেট হেয়ার ফল হয়, তাহলে আপনারা কিছু টিপস, রুলস অ্যান্ড রেগুলেশন, কিছু টিপস, কিছু প্রোডাক্ট ফলো করলেই আপনাদের সেরে যাবে। কিন্তু যদি সিভিয়ার কন্ডিশন থাকে, তাহলে আপনারা প্লিজ কোনো ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে আপনারা কনসাল্ট করবেন। আচ্ছা, এরপরে আমি বলবো যে যারা মানে আমি যেভাবে বললাম যে যেভাবে মানুষ, প্রতিটা মানুষ আলাদা, তাদের চুলও আলাদা। চুল আলাদা মানে কি, আপনারা যখন যাদের চুল যদি খুব ড্রাই থাকে, তাহলে তারা কি করবেন, দেখবেন কোনো যে সিরামগুলো, হেয়ার রিগ্রোথে যে সিরাম হয়, যে সিরামটা লাইট ওয়েট থাকবে, আপনারা সেই সিরামগুলো ইউজ করবেন। আর যদি আপনার চুল যদি আপনার সরি, আমার মিস্টেক বলা হয়ে গেছে, মানে ওটা উল্টো বলে ফেলেছি। আপনার চুল যদি অয়েলি হেয়ার থাকে, অয়েলি হেয়ারের জন্য তাহলে আপনারা লাইট ওয়েট সিরাম ইউজ করবেন। আর যদি ড্রাই হেয়ার থাকে, তাহলে আপনারা থিকার ক্রিম, যেসব দেখবেন যেসব সিরামগুলো একটু গাঢ় ক্রিম টাইপ রয়েছে,
সেই ক্রিমগুলো ড্রাই হেয়ারের জন্য ব্যবহার করবেন আর অয়েলি হেয়ারের জন্য লাইট ওয়েট সিরাম ব্যবহার করবেন। তো আজ আমি আমার ভিডিওতে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। সেই প্রোডাক্টটার নাম হলো বম্বা কার্লস ডমিনিকান ফরবিডেন অয়েল। এটা একটা সিরাম রয়েছে, একটা অয়েল রয়েছে, যেটা এরা মানে অনেকটা পাওয়া গেছে যে হ্যাঁ এদের কিছু কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো এমন রয়েছে, সেই ইনগ্রিডিয়েন্টসের কারণে হেয়ার রিগ্রোথের জন্য প্রুভেন আছে, ক্লিনিক্যালি প্রুভেন রয়েছে। তাহলে ভিডিওটি স্কিপ করবেন না। আমি এই প্রোডাক্টটির ব্যাপারে, আমি এর ইনগ্রিডিয়েন্টস, এর কতটা কার্যকারী, কতটা দাম, কোথায় দিয়ে কিনতে পারবেন, সব কিছু আমি এই পুরো ভিডিওতে বলবো। তো আপনারা স্কিপ না করে আপনারা ভিডিওটি ফুল দেখবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী। আমি আপনাকে গাইড করে থাকি যে আপনার স্কিন অ্যান্ড হেয়ারের জন্য কোন প্রোডাক্টটি সঠিক। কারণ আমি সবসময় বলি যে আপনার স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার মানে হেয়ার টাইপের উপর বেস করে যদি আপনার প্রোডাক্টটা সিলেক্ট করে তাহলে রেজাল্টটা বেস্ট পাবেন, আদারওয়াইজ সাইড এফেক্ট পাবেন। সো সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তা কেন আমি আপনাদের গাইড করে থাকি যে কোনটা আপনাদের জন্য সঠিক। সো প্লিজ আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা যদি পুরনো হয়ে থাকেন তাহলে আপনারা নিজেদের ভালোবাসাটা এইভাবে বজায় রাখবেন। তাহলে শুরু করা যাক সেই প্রোডাক্টটি নিয়ে। তো প্রোডাক্টটির আমি প্রথম এর ইনগ্রেডিয়েন্টস নিয়ে কথা বলবো। এর ইনগ্রেডিয়েন্টসটা হচ্ছে প্রোডাক্টটির মধ্যে ন্যাচুরাল, হ্যাঁ কেমিক্যাল তো সবার মধ্যে থাকবে, কেউ কেমিক্যাল ফ্রি নেই, কেন এই প্রোডাক্টটা বলছেও না যে আমি ন্যাচুরাল ইনগ্রেডিয়েন্টস, এই প্রোডাক্টটি বলেনি এটা কেমিক্যাল রয়েছে। কিন্তু কেমিক্যালের সাথে সাথে ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন আর্গান অয়েল রয়েছে, কোকোনাট অয়েল রয়েছে, ক্যাস্টার অয়েল, কফি সিড এক্সট্র্যাক্ট, গ্লিসারিন, এগুলো রয়েছে। আর যে কেমিক্যালগুলো রয়েছে সেই কেমিক্যালগুলো এতটাও খারাপ না যে আপনার চুলকে মানে স্ক্যাল্পকে কোনো ড্যামেজ করবে, কোনো ক্ষতি করবে, সেমনি কোনো হার্মফুল কেমিক্যাল এতে নেই। আর এই যে মানে এই যে অয়েলটা আছে, এই অয়েলটা কি করে, যাদের খুব চুল ফ্রিজি হয়ে থাকে না, অগোছালো হয়ে থাকে, জট পাকিয়ে থাকে, তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট থাকবে। কারণ এই প্রোডাক্টটি কি করে, আপনার এই যে অগোছালো একদম জড়ানো পাকানো তাল পাকানো যে চুলগুলো থাকে সেইগুলোকে ঠিক করে, ফ্রিজ ফ্রি করে, তাদেরকে ময়শ্চারাইজ করে, ভালো করে। কিন্তু এই প্রোডাক্টটি আমি বলবো যাদের ড্রাই হেয়ার রয়েছে তারা ব্যবহার করবেন, অয়েলি হেয়ার যাদের রয়েছে তারা ব্যবহার করবেন না, আর যাদের রয়েছে সেনজিটিভ স্কিনও আপনারা ব্যবহার করবেন না। তাহলে মানে বলছে না যে সাইড এফেক্ট দেবে, কিন্তু আমি অ্যাভয়েড করে দিচ্ছি যে সেনজিটিভ স্কিনে করবে না, কারণ এর মধ্যে যে কেমিক্যালগুলো রয়েছে সেইগুলো হয়তো আপনার মানে আপনাকে সাইড এফেক্ট দিতে পারে, কারণ সেনজিটিভ স্কিন বলে কথা, তো কোন জিনিসে কোনটা রিয়াক্ট করবে জানা যায় না, তো সেনজিটিভ স্কিনটা ব্যবহার করবেন না। আচ্ছা, এরপরে এই যে চুলটা মানে এই যে তেলটা রয়েছে, এই তেলটা আমি যা দেখলাম না সত্যি খুব ভালো, আপনার চুলের ওভারঅল কন্ডিশনগুলো ভালো করে, হেয়ার রিগ্রোথের জন্য এরা ক্লিনিক্যালি প্রুভেন রয়েছে এরা। কিন্তু কি করতে হবে, যখন ব্যবহার করবেন প্রোডাক্টটা অ্যাটলিস্ট 3 মাস তো একটু অপেক্ষা করতেই হবে, কারণ পেশেন্ট না থাকলে কোনো জিনিসে কিছুই হয় না। অধৈর্য হলে হবে না যে আমি আজই লাগালাম কালই চুল বাড়া শুরু হবে, 1 সপ্তাহ 1 মাস, এইটা কিছু না, একটু ওয়েট করবেন। আর আমি বলছি না যে এইটা সবার জন্য কাজ করবে, কারণ আমি সবসময় বলি হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে, তো কারোর জন্য কাজ নাও করতে পারে, কিন্তু অতটা সাইড এফেক্ট দেবে না এটা জিনিস ইউজ করলে। কিন্তু যেহেতু এর মধ্যে এই যে ক্যাস্টার অয়েল রয়েছে, সবাই বলে যে ক্যাস্টার অয়েল হেয়ার রিগ্রোথের জন্য কাজ দেয়, তো আমার মনে হচ্ছে যে এই তেলটি, এই প্রোডাক্টটি কার্যকারী আছে। তো কোথায় দিয়ে পাবেন এই প্রোডাক্টটি আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন, কিংবা পেয়ে যাবেন এই প্রোডাক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বম্বা কার্লস ওয়েবসাইটে গেলে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি। এই প্রোডাক্টটির দাম হচ্ছে 120 ml এর দাম 1430 টাকা এই প্রোডাক্টটির দাম। আচ্ছা, সবসময় যে প্রোডাক্ট ব্যবহার করলে যে আপনার চুল ভালো হবে, হেয়ার রিগ্রোথ হবে, এইটা ভুল ধারণা। প্রোডাক্ট তো ব্যবহার করতে হবে, তার সাথে সাথে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন করতে হবে আপনার হেলদি ডায়েট। হেলদি ডায়েট মানে আপনি যে খাবারটা খাচ্ছেন লক্ষ্য রাখতে হবে সেই খাবারের মধ্যে যেন ভিটামিনস, মিনারেলস আর প্রোটিনস যেন থাকে, আর যেন কি বলি মানে
চিন্তাটা একটু কম করবেন, কারণ চিন্তা করলে কি হয়, হেয়ার ফলের মূল কারণ হচ্ছে চিন্তা। একটু স্ট্রেস কম নেবেন, একটু চিন্তা কম করবেন, আর কোনো চুলের মধ্যে কোনো হার্শ কেমিক্যাল ব্যবহার মানে করাটা একদম অ্যাভয়েড করে নেবেন। তো এইসব জিনিসগুলো মাথায় রাখবেন। আর যদি আমার মনে হয় যে আমার এই ভিডিওর যে মানে টপিকগুলো রয়েছে, ইনফরমেশন রয়েছে, যদি আপনাদের জন্য মনে হয় যে কার্যকারী আছে, ইনফরমেটিভ রয়েছে, তাহলে প্লিজ এই ভিডিওটি আপনারা নিজেদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও যেন ইন রিটার্নে আপনাকে একটা বিগ থ্যাংক ইউ জানায়, কেন তারাও আপনার জন্য তারাও গাইডেন্সগুলো পাবে। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ নতুন হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।